ভগবান শেখ মুজিবুর রহমান শেষ ওখানে শুয়ে আছে, তারে যাইয়ে খুন্তা কোদাল দিয়ে তারে লাথি মারিয়ে কবর থেকে উঠাইয়ে তারে হাত পা ধরে বাঁধিয়ে হাড্ডি গুড্ডি যা পাওয়া যায় ওটা নিয়ে 32-এ আসতে হবে। আর সেই 32-এ মিডিয়াবাসীদের খবর দিয়ে তাদের সামনে হাড্ডি গুড্ডি পুড়িয়ে ছাইবর্ষ করে এইটাকে বিমান বাহিনীর অত্যাধুনিক বিমান নিয়ে এইটাকে আটলান্টিক সাগরে গিয়ে এই ছাইবর্ষ প্রযুক্তির মাধ্যমে আটলান্টিকের তলদেশে নিক্ষেপ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো এক, তার কোনো জোর নাই। এই জন্য আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে আল্লাহই তার বিরুদ্ধে যুদ্ধ করে দেয়। এই জন্য সমস্ত আল্লাহ বেজর, এই জন্য আল্লাহই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। জনগণ একটা বুঝছি না। আমি গতকাল যখন আমি রাতে ভাত খাবো, আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত, তখন আমি খাইতে গেছি, আমার কাছে মেসেজ আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে এখানে একটা কাজ আছে। তখন আমি খাবার প্লেট ধুয়ে হাত ধোয়ার পরেও ভাত না দিয়ে চলে আসি। আসে হাতুড়ি বাটালি ছেনে নিয়ে আসছি, বললাম কী কী লাগবে, আমাদের তো পিস্তল নেই। আমরা হাতুড়ি আর ছেনে নিয়ে আসছি। আসে যখন এক একটা করে ছেনিতে হাতুড়ি দিয়ে বাড়ি দেই, তখন মনে হয় যেন আকাশ বাতাস তরুলতা সব আল্লাহর জিকির করতেছে, এবং মনে হইতেছে যে একটা ইট ভাঙতেছি, একটা বালু খসতেছে, মনে হইতেছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা যেন আমার আমল নামায় একটা একটা করে মনে হয় নেকি লিখতেছে মনে হইতেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নেকি দিবেন? প্রশ্ন হলো বৃহত্তর মানব কল্যাণে আল্লাহ রসুল কাজ করছে, প্রত্যেক মানব কল্যাণী দিন, আর দিনের কাজ যে করবে তার নেকি হবে। এই জন্য যারা যারা এখানে আপনারা সাংবাদিকরা আসছেন, আপনারা যদি ভালো রিপোর্ট করেন, প্রতিটা কথায় কথায় আপনাদের আমল নামা নেকি হবে। আমি বলতে চাই, এখানে 32 ভাঙ্গার পরে, কালকে ভাঙছি, আজকে ভাঙতেছি, ভাঙ্গার পরে আমাদেরকে গোপালগঞ্জ স্বাধীন করতে হবে। এখনও গোপালগঞ্জ পরাধীন। গোপালগঞ্জ স্বাধীন করার পরে টুঙ্গিপাড়ায় গিয়ে এই আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমান শেষ ওখানে শুয়ে আছে, তারে যাইয়ে খুন্তা কোদাল দিয়ে তারে লাথি মারিয়ে কবর থেকে উঠাইয়ে তারে হাত পা ধরে বাঁধিয়ে হাড্ডি গুড্ডি যা পাওয়া যায় ওটা নিয়ে 32-এ আসতে হবে। আর সেই 32-এ মিডিয়াবাসীদের খবর দিয়ে তাদের সামনে হাড্ডি গুড্ডি পুড়িয়ে ছাইবর্ষ করে এইটাকে বিমান বাহিনীর অত্যাধুনিক বিমান নিয়ে এইটাকে আটলান্টিক সাগরে গিয়ে এই ছাইবর্ষ প্রযুক্তির মাধ্যমে আটলান্টিকের তলদেশে নিক্ষেপ করতে হবে, যাতে করে আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানকে কোনো আওয়ামী লীগের লোক কোনো কেউ যেন পূজা করার জন্য তার কবর খুঁজে ফুল নিয়ে কবর খুঁজতে যাইয়া না পায়, এবং মানুষ তো দূরের কথা, কোনো জিন জাতি যেন এই শেখ মুজিবের শয়তানের কবর আর খুঁজে না পায়, যাতে আর নতুন করে বাংলাদেশে কোনো স্বৈরশাসক মাথা যারা না দিয়ে উঠতে পারে, এবং যারা বড় বড় দল দাবি করে তারাও যেন ঠিক হয়ে যায় যে ভবিষ্যতে গেলে তাদের বিরুদ্ধে যে পাশা দিয়ে যেটা দিছে আমাদেরকেও পাশা দিয়ে ওইটা ভোট ঢুকাই দিবে এই জনগণ। এই জন্য আমরা এই মেসেজ সারা বিশ্বের মাধ্যমে সমস্ত রাজনীতিবিদদেরকে দিতে চাই। আর আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কয়েকটা অথর্ব উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমি সকলকে আহ্বান জানাই। আসসালামু আলাইকুম।